আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ 96 এর সমাধান নিয়ে এসেছি। পূর্বের পেজের সমাধানের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা প্লেলিস্টে পেয়ে যাবে। অ্যাট ফার্স্ট প্রোজ থেকে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি টাইমস ডাজ দ্য ন্যারেটর মিট দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন? ন্যারেটর কতবার দেউলি স্টেশনে মেয়েটার সাথে সাক্ষাৎ করেছিল? দেখে নাও, অপশনগুলো দেওয়া আছে। অপশনগুলো দেওয়া আছে ওয়ান্স, টোয়াইস, 3 টাইমস, মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য স্টোরি। এটা হয়ে যাবে বি এরটা, টোয়াইস অর্থাৎ 2 বার। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল ডিউরিং হিজ সেকেন্ড মিটিং? দ্বিতীয়বার সাক্ষাতের সময় ন্যারেটর মেয়েটার কাছ থেকে কি কিনে? এ বাস্কেট, এ ফ্রুট, এ বুক, নে ফ্লাওয়ার? এটা হবে এ বাস্কেট। হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি? ট্রেনটা দেউলিতে কত সময় ধরে থামে? অ্যাকচুয়ালি 3 নাম্বার, এটা হয়ে যাবে 10 মিনিটস। হোয়াট ডিড দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি উইয়ার ইন হার ফিট? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি গল্পটিতে মেয়েটি কি পরেছিল পায়ে? টেনিস শুজ, স্লিপার্স, নাথিং, শুজ অ্যান্ড সক্স? এটা কিছুই পরেনি, তাহলে হয়ে যাবে নাথিং। One of the forebears of Kalam's mother was awarded by the British the title of? ব্রিটিশদের কাছ থেকে কালামের মায়ের পূর্বজ কি পুরস্কার পেয়েছিলেন? এটা হবে বাহাদুর। বাহাদুর বলে একটা টাইটেল পেয়েছিলেন। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন? আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িটা তৈরি হয়েছিল লেট 19th সেঞ্চুরি, আর্লি 20th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরি। আর 4 নাম্বার অপশনটা দেওয়া নেই, এখানে দেওয়া উচিত ছিল মিড 19th সেঞ্চুরি, সেটাই হবে সঠিক অ্যান্সার। নাম্বার 7, দ্য শিব টেম্পল ওয়াজ অ্যাবাউট ড্যাশ মিনিটস ওয়াক ফ্রম কালামস হাউস? শিব মন্দিরটা কালামসের বাড়ি থেকে হাঁটার কত মিনিটের রাস্তা ছিল? 7, এটা হয়ে যাবে 10। নেক্সট কোশ্চেন, নাম্বার 8, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট অফ লয়ার ইন দ্য ব্যাট ড্যাশ? অর্থাৎ 8 নম্বরে বলছে যে কারাবাসের প্রথম বছরে দ্য ব্যাট এর আইনজীবী, অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন দেওয়া আছে সাফার টেরিবলি অর্থাৎ ভীষণ কষ্ট পেয়েছে, এনজয়েড হ্যাপিলি আনন্দের সাথে উপভোগ করেছে, এট হ্যাবিলি প্রচুর খেয়েছে, আর লিসেন টু মিউজিক যে গান শুনেছে। 8 নম্বরে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি এরটা, লিসেন টু মিউজিক। দ্য লয়ার ওয়াজ এ ইয়াং ম্যান অ্যাবাউট? আইনজীবী ছিলেন একজন যুবক, ড্যাশ কিসের দেওয়া আছে 21, মানে বয়স কত ছিল অ্যাকচুয়াল লয়ারের? 21, 25, 27, না 30? এটা হয়ে যাবে বি এরটা 25। হাউ মেনি বুকস দ্য লয়ার রিড ইন 4 ইয়ার্স? কতগুলো বই পড়েছিল এই 4 বছরে লয়ার? 10 নম্বরে এটা সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি এরটা, অর্থাৎ 600। নেক্সট এরপর ভার্স থেকে দেখে নাও। হোয়াট ফ্রেজ ডাজ ইউলিসিস ইউজ টু ডেসক্রাইব হিজ পিপল ইন ইথাকা? যে ইথাকার লোকদের বর্ণনা করার জন্য ইউলিসিস কোন বাক্যাংশ ব্যবহার করেছেন? স্যাভেজ রেস, নোবেল রেস, ফেথফুল ফলোয়ার্স, না অ্যাডভেঞ্চারাস সোল? যেটা হবে স্যাভেজ রেস অর্থাৎ বর্বর জাতি। Who does Ulysses plan to leave the responsibilities of ruling Ithaca to? ইউলিসিস ইথাকা শাসনের দায়িত্ব কার উপর ছেড়ে দিতে চান? অপশনগুলো দেখে নাও। হিজ ওয়াইফ পেনিলোপ, হিজ সন টেলিমেকাস? তাহলে এই অপশনটা হচ্ছে হিজ সন টেলিমেকাস। ইউলিসিস ফেমাস ডিক্লারেশন টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড রিফ্লেক্টস হুইচ অফ দ্য ফলোয়িং? ইউলিসিসের বিখ্যাত ঘোষণা চেষ্টা করো, অন্বেষণ করা, খুঁজে বের করা এবং আত্মসমর্পণ না করা নিম্নলিখিত কোনটি প্রতিফলিত করে? অপশনগুলো দেখে নাও। অ্যাট ফার্স্ট হিজ রেজিগনেশন টু দ্য ইনঅ্যাভেলেবিলিটি অফ ওল্ড এজ, হিজ ডিটারমিনেশন টু লিভ লাইফ ফুললি ডেসপাইট চ্যালেঞ্জ, না হিজ বিলিফ ইন দ্য পাওয়ার অফ ফেট, হিজ ডিজায়ার টু রিটার্ন টু ইথাকা? এটা অপশনটা হয়ে যাবে ফার্স্ট অপশনটা, না ফার্স্ট অপশন হবে না, এটা হয়ে যাবে বি এরটা হয়ে যাবে 13 নম্বরের বি হবে হিজ ডিটারমিনেশন টু লিভ লাইফ ফুললি ডেসপাইট চ্যালেঞ্জ, অর্থাৎ 13 বি এরটা বটে চ্যালেঞ্জ সত্ত্বেও পূর্ণ জীবনযাত্রা বা জীবনযাপনের তার দৃঢ় সংকল্প। নাম্বার 14, হোয়াট ডাজ ইউলিসিস কনসিডার দ্য নোবেলিস্ট toil in life?
14 নম্বরে ইউলিসিস জীবনের সবচেয়ে মহৎ পরিশ্রম কি বলে মনে করেন? অপশনগুলো দেখে নাও। রুলিং হিজ পিপল, ফেসিং চ্যালেঞ্জ অ্যান্ড সিকিং অ্যাডভেঞ্চার, অনারিং হিজ ফ্যামিলি লিগেসি, না লিভিং পিসফুলি ইন ওল্ড এজ। অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন দেওয়া আছে তার লোকদের শাসন করা, 2 নম্বরে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং দুঃসাহসিক কাজ খোঁজা, তার পরিবারের 3 নম্বর হচ্ছে তার পারিবারিক উত্তরাধিকারকে সম্মান করা, আর 4 নম্বর হচ্ছে বৃদ্ধ বয়সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা। তাহলে 14 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এরটা, অর্থাৎ ফেসিং চ্যালেঞ্জ অ্যান্ড সিকিং অ্যাডভেঞ্চার্স। নেক্সট কোয়েশ্চেন 15, হোয়াট ডাজ দ্য হ্যাপি আইলস সিম্বলাইজ ইন দ্য পোয়েম? 15 নম্বরে বলছে যে কবিতায় সুখী দ্বীপপুঞ্জ কিসের প্রতীক? ফার্স্ট অপশন দেওয়া আছে দ্য আফটার লাইফ অফ প্যারাডাইজ, ইথাকাস নেবারিং আইল্যান্ডস, আর এ প্লেস অফ রেস্ট ফর সেলার্স, দ্য গ্রিক আইল্যান্ডস অফ মিথ। ফার্স্ট অপশন হচ্ছে পরকাল বা স্বর্গ, 2 নম্বরে হচ্ছে ইথাকার প্রতিবেশী দ্বীপপুঞ্জ, 3 নম্বরে নাবিকদের বিশ্রামের স্থান, 4 নম্বরে পৌরাণিক কাহিনীর গ্রিক দ্বীপপুঞ্জ। 15 নম্বরে এটা হয়ে যাবে এরটা, দ্য আফটার লাইফ অর প্যারাডাইজ। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ ইন দিস পোয়েম? কবিতায় ক্যাজুরিনা গাছ কিসের প্রতীক? স্ট্রেংথ অ্যান্ড পার্মানেন্স, লাভ অ্যান্ড নস্টালজিয়া, বোথ এ অ্যান্ড বি, দ্য বিউটি অফ নেচার। তাহলে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এখানে সি এরটা, বোথ এ অ্যান্ড বি দুটোই হবে। স্ট্রেংথ অ্যান্ড পার্মানেন্স আছে, আর লাভ অ্যান্ড নস্টালজিয়া দুটোই হবে। নেক্সট 17, হুইচ সিজন ইজ ভিভিডলি ডেসক্রাইবড ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? 70, আমাদের ক্যাজুরিনা গাছ কবিতায় কোন ঋতুর স্পষ্ট বর্ণনা করা আছে? সামার, অটাম, উইন্টার না স্প্রিং? এটা হবে উইন্টার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি রিমাইন্ড দ্য পোয়েট অফ? অর্থাৎ ক্যাজুরিনা গাছ কবিকে কিসের কথা মনে করিয়ে দেয়? হার লস্ট সিবলিংস অ্যান্ড দেয়ার শেয়ার্ড চাইল্ডহুড, the hardship of life, the beauty of Indian flora, the cultural importance of nature। এটা হয়ে যাবে এরটা, her lost siblings and their shared childhood। Number 19, what does the poet compare the casuarina tree to in the poem? 19 নাম্বার, কবিতায় ক্যাজুরিনা গাছকে কিসের সাথে তুলনা করেছেন? অপশনগুলো দেওয়া আছে, এ ওয়াচ টাওয়ার, এ জায়ান্ট সেন্টিনেল, এ ওয়াইজ ওল্ড সেজ, না এ শেল্টারিং রুফ। 19 নাম্বারে হয়ে যাবে বি এরটা, অর্থাৎ এ জায়ান্ট সেন্টিনেল। লাস্ট কোয়েশ্চেন ভার্স থেকে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লিফি ডোম? 20 নাম্বারে পাতার গম্বুজ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? দ্য ট্রিজ অ্যাবিলিটি টু প্রোটেক্ট দোজ বিনিথ ইট, দ্য ট্রিজ ওয়াইড স্প্রেড ফলিয়েজ, দ্য ট্রিজ ডিভাইন অর স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, দ্য ট্রিজ ক্রাউন অফ লিভস রিজেম্বলিং এ ডোম। অর্থাৎ অপশনগুলো দেখে নাও। ফার্স্ট অপশন দেওয়া আছে গাছের তার নিজের বা নিচের প্রাণীদের রক্ষা করার ক্ষমতা, 2 নম্বরে গাছের বিস্তৃতি পাতা, 3 নম্বরে গাছের ঐশ্বরিক বা আধ্যাত্মিক তাৎপর্য, 4 নম্বর আছে গাছের পাতার মুকুট বা যা গম্বুজের মতো। 20 নম্বরে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, দ্য ট্রিজ ক্রাউন অফ লিভস রিজেম্বলিং এ ডোম। ড্রামা থেকে হাউ মেনি ডেজ ডাজ ইট টেক টু ওয়াক টু ডনেগাল? অর্থাৎ ডনেগাল হেঁটে যেতে কত সময় লাগে? অপশনগুলো দেখে নাও, 5, 10, 7, 6। 20 নম্বরে এটা হয়ে যাবে সি এরটা, 7। হু ডাজ মৌর্য সি রাইডিং দ্য গ্রে পনি? 22, মৌর্য কাকে ধূসর ঘোড়ায় চড়তে দেখেন? অপশনগুলো দেখে নাও, সেমাস, বাটলি, হার হাজব্যান্ড, ন মাইকেল। 22 এটা হয়ে যাবে বি এরটা, অর্থাৎ বাটলি। নেক্সট কোয়েশ্চেন, হু ডাজ দ্য প্রিস্ট গিভ আর্টিকেলস অফ ক্লথিং টু ফর আইডেন্টিফিকেশন? 23 বলছে পুরোহিত শনাক্তকরণের জন্য কাকে পোশাক দেন? অপশন দেওয়া আছে ক্যাথলিন, মৌর্য, নোরা না বাটলি? এটা হয়ে যাবে নোরা। ওয়ার ইজ বাটলি প্ল্যানিং টু গো? 24, বাটলি কোথায় যাওয়ার পরিকল্পনা করেছে? টু ওয়ার্ক, টু গ্যালোয়ে ফেয়ার, টু ডনেগাল, টু আইনিসম্যান আইল্যান্ড? এটা হয়ে যাবে টু গ্যালোয়ে ফেয়ার। লাস্ট কোয়েশ্চেন ড্রামা থেকে, হোয়াট অ্যানিম্যাল ওয়াজ চিউইং অন দ্য রোপ? 25, কোন প্রাণী দড়ি চিবিয়ে খাচ্ছিল? এ ডগ, এ পিগ, এ শিপ, নয় এ ক্যাট? এটা হবে এ পিগ। নেক্সট গ্রামার থেকে দেখে নাও, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে দেওয়া আছে, দ্য ট্রেন ক্যাম টু দেউলি, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। তা দেখে নাও এর আনসারটা সঠিক অ্যান্সার হবে কামিং টু দেউলি, আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। পার্টিসিপেলে করে দেওয়া আছে,
coming to Devli, I looked up and down the platform. Next question, choose the correct sentence. If I were offered the choice between them, I would certainly choose the second. Correct sentence টা খুঁজে বের করতে হবে। B দেওয়া আছে, if I was offered the choice between them, I would certainly choose the second. If I offered the choice between them, I would certainly choose the second. If I am offered the choice between them, I would certainly choose the second. অর্থাৎ 27 নম্বরে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 8 টা। অর্থাৎ if I were offered the choice between them, I would certainly choose the second. Join the following sentences into a complex sentence. Complex sentence এ joining করতে দেওয়া আছে, we may see the great Achilles, we knew him. দেখে নাও complex sentence এ কোনটা হবে। সি এরটা হবে সঠিক অ্যান্সার। WHO আর whom দিয়ে যুক্ত করে দেওয়া আছে, we may see the great Achilles whom we knew, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার সি এরটা। নেক্সট কোশ্চেন, স্প্লিট দ্য সেন্টেন্স ইনটু টু সিম্পল সেন্টেন্সে, দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে দেওয়া আছে। I normally ate with my mother sitting on the floor of the kitchen. সি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার, I normally ate with my mother। আর একটা সেন্টেন্স আছে, we sat on the floor of the kitchen then। লাস্ট কোশ্চেন, গ্রামার থেকে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। 30 নম্বরে দেখে নাও কি হবে। I have heard that while far away said the poet, তাহলে এটা হবে the poet said that he had হবে, I have টা he হয়ে যাবে, he had heard the while far away। তাহলে দেখে নাও কোনটা সঠিক অ্যান্সার হবে, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার ডি। নেক্সট আনসিন, দেখে নেওয়া যাক কি দেওয়া আছে প্যাসেজটা। এ পিপল অফ অ্যান অ্যাংলো ভার্নাকুলার স্কুল ইন এলাহাবাদ was once asked to define a river. একটি অ্যাংলো ভার্নাকুলার স্কুলের এক ছাত্রকে একবার নদীর সংজ্ঞা দিতে বলা হয়েছিল। The clever little fellow gave a perfectly correct definition. সেই চালাক ছোট্ট ছেলেটি একেবারে সঠিক সংজ্ঞাটি দিয়েছিল। When he was asked what river he had seen, this unfortunate mite living at the confluence of the Ganges and Jamuna replied that he had not seen any. He dimly had an idea that his familiar world, which so easily came to him through the medium of his own direct consciousness, could never be the great learned world of geography. যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কোন নদী দেখেছে, তখন গঙ্গা ও যমুনার সঙ্গমে বসবাসকারী এই হতভাগ্য উত্তর দিয়েছিল যে সে কোনো নদী দেখেনি। তার ধারণা ছিল না যে তার পরিচিত জগৎ, অর্থাৎ যা তার নিজের প্রত্যক্ষ চেতনার মাধ্যমে সহজেই তার কাছে এসেছিল, কখনোই ভূগোলের মহান জ্ঞানী জগৎ হতে পারে না। ইন লেটার লাইফ he must have got the information that even his own country had its place in geography and actually had its rivers. একসাথে পড়ে দিচ্ছি, না হলে অনেক সময় লেগে যাবে। But suppose this news did not reach him at all till some foreign traveler told him one day that his was a great big country, that the Himalayas were great big mountains, that the Indus, Ganges, Brahmaputra were great big rivers in the shock of it could not but upset his mental balance, and in the reaction against the self-contempt he had nursed so long, he would lose no time in making himself absurdly hoarse by shouting that other countries were merely countries, but his was heaven itself. His previous understanding of the world was wrong due to the ignorance. His subsequent understanding of the world was worse. It was ludicrously false with the falsehood of sophisticated foolishness. পরবর্তী জীবনে সে অবশ্যই তথ্য পেয়েছিল যে তার নিজের দেশেও ভূগোলে তার স্থান আছে এবং প্রকৃতপক্ষে তার নিজস্ব নদী রয়েছে, কিন্তু ধরুন এই খবরটি তার কাছে একেবারে পৌঁছায়নি যতক্ষণ না কোনো বিদেশি ভ্রমণকারী একদিন তাকে বলে যে তার দেশ একটি বিশাল বৃহৎ দেশ। হিমালয় হলো বিশাল মহৎ পর্বত, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র হলো বিশাল বৃহৎ নদী। এর ধাক্কা তার মানসিক ভারসাম্যকে বিপর্যস্ত করতে পারেনি এবং এতদিন ধরে সে যে আত্ম অপমানের প্রতিক্রিয়া পোষণ করেছিল, সে চিৎকার করে নিজেকে অযৌক্তিকভাবে কর্কশ করে তুলতে সময় নষ্ট করবে না যে অন্যান্য দেশগুলি কেবল দেশ কিন্তু তার স্বর্গ।
তার অজ্ঞতার কারণে বিশ্ব সম্পর্কে তার পূর্বের ধারণা ভুল ছিল। পরবর্তীকালে বিশ্ব সম্পর্কে তার ধারণা আরো খারাপ ছিল। এটি ছিল হাস্যকরভাবে মিথ্যা, পরিশীলিত বোকামের মিথ্যাচারের সাথে। লাস্ট পোর্শন দেখে নাও। দ্য সেম থিং হ্যাপেন্স ইন দ্য কেস অফ আওয়ার ইন্ডিয়ান কালচার বিকজ অফ দ্য ওয়ান্ট অফ অপরচুনিটি ইন আওয়ার কোর্স অফ স্টাডি we take it for granted that India had no culture or next to none. Then when we hear from foreign pundits some echo of the praises of India's culture, we can contain ourselves no longer and rend the sky with the shout that all other cultures are merely human, but ours is divine, a special creation of Brahma. And this leads us to that moral dipsomania, which is the hankering after the continual stimulation of self flattery. এবার দেখে নাও, একসাথে বলে দিচ্ছি। আমাদের ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমাদের পড়াশোনার ক্ষেত্রে সুযোগের অভাবের কারণে আমরা এটাকে স্বাভাবিকভাবে ধরে নিই যে ভারতের কোনো সংস্কৃতি ছিল না অথবা একেবারে নেই। তারপর যখন আমরা বিদেশি পণ্ডিতদের কাছ থেকে ভারতের সংস্কৃতির প্রশংসা কিছু প্রতিধ্বনি শুনতে পাই, তখন আমরা আর নিজেদেরকে আটকে রাখতে পারি না এবং আকাশকে চিৎকার করে বলতে পারি যে অন্য সমস্ত সংস্কৃতি কেবল মানুষ, কিন্তু আমাদের সংস্কৃতি ঐশ্বরিক ব্রহ্মার একটা বিশেষ সৃষ্টি এবং এটি আমাদের সেই নৈতিক বিষণ্ণতার দিকে নিয়ে যায় যা আত্মতশকের ক্রমান্বিত উদ্দীপনার জন্য আকাঙ্ক্ষা। আনসিন থেকে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। দ্য স্টুডেন্ট ইন দ্য প্যাসেজ হ্যাজ নট সিন এনি রিভার, দ্য স্টুডেন্ট ইন দ্য প্যাসেজ ইজ অ্যাসেমড অফ হিজ নলেজ। দুটোই সত্যি হবে, বোথ এ অ্যান্ড বি আর ট্রু। নেক্সট কোশ্চেন, হুইচ রিভার ইজ নট মেনশন ইন দিস প্যাসেজ, কোন রিভারের কথা এখানে মেনশন করা নাই? তাহলে দেখে নাও 32, এটা হয়ে যাবে অজয় নদী, অজয়। ইকো অফ প্রেজেস অফ ইন্ডিয়াস কালচার ফার্স্ট কামস ফ্রম 33, এটা হয়ে যাবে দেখে নাও ফরেন পন্ডিতস। নেক্সট কোশ্চেন 34, দ্য রাইটার অফ দ্য অ্যাবাভ প্যাসেজ, এই প্যাসেজে রাইটারকে 34, এটা হয়ে যাবে দেখে নাও ডি, মক্স the attitude of Indians to their own culture. 35, his previous understanding of the world was wrong. What was the previous understanding? 35 এ হয়ে যাবে other countries were merely countries but his was heaven itself. 36, why do we take it for granted that India had no culture or next to none? এটা এর অ্যান্সারটা হবে we lack the opportunity in our course of study. Number 37, the nearest meaning of the word dipsomania, intoxication. 38, the opposite meaning of the word dimly, এটা হবে radiant. আর the nearest meaning of the word horse is হবে graph. আর the opposite meaning of the word ludicrously is, এটা হয়ে যাবে seriously.